হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা কলকাতা কলেজ স্ট্রিট থেকে বলছি। আর একটি নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কথা বলবো বর্ষাকালে অপরাজিতা গাছের পরিচর্যা সম্পর্কে। কিভাবে বর্ষাকালে ঘরোয়া পরিচর্যা করলে এই সময়ও আমরা গাছে অনেক ফুল পেতে পারি। অপরাজিতা গাছ শীতকাল ছাড়া সারা বছরই নতুন গাছ প্রতিস্থাপন করা যায়। বীজ থেকেও এই সময় গাছ বসানো যাবে, আবার কাটিং থেকেও গাছ তৈরি করা যায়। গাছের একটু মোটা ডাল নিয়ে বালিতে রোপণ করলেই তার থেকে গাছের চারা তৈরি হয়ে যাবে। এছাড়া এই সময় নার্সারি থেকেও গাছ আনতে পারেন। অপরাজিতা গাছ সাধারণত ডিপ নীল, থোকা থোকা নীল অপরাজিতা, সাদা অপরাজিতা, সাদা থোকাও পাওয়া যায়, আবার হালকা গোলাপি বা বেগুনি রঙের অপরাজিতাও পাওয়া যায়। এইসব অপরাজিতা সাধারণত বেশিরভাগ বাগানেই আমরা দেখি আছে, সবারই আছে। আর এই গাছকে ঝোপালো করতে গেলে মুখের ডগার কাছে পিঞ্চিং করে দিলে গাছ ঝোপালো হবে আর অনেক বেশি ফুলও পাওয়া যাবে। এই গাছ যেহেতু একটা গ্রীষ্মকালীন গাছ, এই জন্য এরা সূর্যালোক খুব পছন্দ করে। এদেরকে যেখানে 6 ঘন্টা রোদ আসছে এরকম জায়গায় রাখতে হবে, তবে খুব বেশি রোদ হলে তখন কিন্তু এদের একটু ছাওয়া জায়গায় সরিয়ে দিতে হবে। আর বর্ষাকালে এদেরকে দেখতে হবে যেন এদের টবের মাটিতে জল একেবারেই না দাঁড়িয়ে যায়। জল জমে থাকলে সেই জমা জল ফেলে দিন। জমা জল থাকলে কি হবে, গাছের রুটটা নষ্ট হয়ে গিয়ে গাছটা কিন্তু মারাও যেতে পারে। কিন্তু বর্ষার বৃষ্টি এরা খুব পছন্দ করে, এই সময় গাছের গ্রোথও খুব ভালো হয়। এখানে আমি কিছু বীজ দিয়ে গাছের চারা তৈরি করার জন্য বীজটা রোপণ করছি। এইভাবে বীজটা মাটির মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ওপর থেকে কিছু মাটি আরেকটু দিয়ে দিলে, এবার তারপরে জল দিয়ে রেখে দিলে দেখবেন যে 7 দিন বাদেই কিন্তু এখানে ছোট ছোট চারা তৈরি হয়ে যাচ্ছে। এভাবে বীজ রোপণ করেও গাছ তৈরি করে নেওয়া যায়, বা নার্সারি থেকেও গাছ আনতে পারবেন। এই সময় আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে যে গাছে পুরনো ফুল বা শুকিয়ে যাওয়া ফুল কিন্তু গাছে রেখে দেওয়া যাবে না। সেক্ষেত্রে কি হবে না, ওই ফুলগুলোতে বীজ তৈরি হবে, আর বীজ তৈরি হওয়ার জন্য গাছের এনার্জি নষ্ট হবে, ফলে নতুন ফুল আসতে দেরি হবে। সেই কারণে বীজ একটা দুটো রেখে দিতে পারেন পরে গাছ তৈরি করার জন্য, কিন্তু বেশিরভাগ শুকনো ফুল কেটে নিতে হবে। গ্রীষ্মকালে সবাই অনেক ফুল পেয়েছেন অপরাজিতা গাছে, কিন্তু দেখা যাচ্ছে যে বর্ষা আসার পরই গাছ তো সুন্দর হচ্ছে, ঝোপালো হচ্ছে, কিন্তু ফুলের সংখ্যা অনেক কমে যাচ্ছে। আমার এই গাছটাতেও আমি গ্রীষ্মে অনেক ফুল পেয়েছি, কিন্তু এখন দুটো তিনটে একটা এইভাবে ফুল পাচ্ছি। সেই কারণেই আমি কিছু ঘরোয়া পরিচর্যা এখন করব, যাতে গাছে আমি আবার বেশি করে ফুল পেতে পারি। গাছটাকে লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে গাছটা গ্রো করতে পারে। এখানে আমি পরিচর্যা করব ঘরোয়া পদ্ধতিতে। এখানে নিয়ে নিয়েছি কিছু, এটা হচ্ছে কলার খোসার গুঁড়ো। কলার খোসা কলাটা পাকা কলা শুকিয়ে তারপর টুকরো টুকরো করে মিক্সিতে গুঁড়ো করে এইভাবে কলার খোসার গুঁড়ো, এখানে আমি ছোট, আমার এটা 8 ইঞ্চির টব, তাই আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। এর সঙ্গে নিয়েছি কিছু সামান্য কিছু সর্ষের খোলের গুঁড়ো দিয়ে দেবো। সর্ষের খোলের এই সময় সর্ষের খোলের পচা জল দেওয়া যাবে না, সর্ষের খোলের গুঁড়ো দিতে হবে। সর্ষের গুঁড়ো দিতে পারলে আরোই ভালো হয়। আর এটা হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো কিছুটা আমি দিচ্ছি। এভাবে 2 চামচ সর্ষের খোলের গুঁড়ো কলার খোসার গুঁড়োর সঙ্গেই দিয়ে দিলাম। কলার খোসার গুঁড়োতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যেটা গাছের ফুল ফোটাতে খুব সাহায্য করে। আর এই সর্ষের খোলের গুঁড়ো দিলে কি হচ্ছে না, নাইট্রোজেন পাচ্ছে, গাছের খাবার পুষ্টি পাচ্ছে। এর সঙ্গে দিয়ে দেবো কিছু চায়ের পাতা শুকনো করে, সেই চায়ের পাতার 3 চামচ দিয়ে দিচ্ছি। এইখানে হচ্ছে চায়ের পাতা আমি শুকনো করেছি আগে থেকে। চিনি
দুধ ছাড়া যে চায়ের পাতাটা হয় সেই পাতাটাকে শুকনো করে রেখে সেইটা দিচ্ছি। আর এক্ষেত্রে ফ্রেশ চায়ের পাতাও আপনারা দিতে পারেন। এটাতে খুবই ভালো উপকারী জিনিস একটা, নাইট্রোজেন খুব বেশি আছে, গাছের বৃদ্ধিতে খুব সাহায্য করবে, গাছের পাতার বা শাখা পোশাকার বৃদ্ধিতে সাহায্য করবে। আর অপরাজিতা গাছ নতুন শাখা পোশাকা এলে তার সঙ্গে ফুলটা আসে, তো সেক্ষেত্রে এটা খুবই উপকার করবে। এর সঙ্গে আরেকটা খাবার আমি দিয়ে দেবো, সেটা হচ্ছে পেঁয়াজের খোসার গুঁড়ো। বর্ষাকালে এটা একটা অত্যন্ত ভালো একটা গাছে ঘরোয়াভাবে পরিচর্যা করার জন্য খুব প্রয়োজনীয়, যেটাতে খুব সহজেই ফুল আসবে। আর কিছু শুকনো মাটি দিয়ে দিলাম, গোবর সার মেশানো মাটি রয়েছে এটা, সেটা দিয়ে দিয়েছি। ভালো করে সব কিছু খুশিয়ে নেব, একসঙ্গে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। এইভাবে টবের মাটি ভেজা থাকলে এটা করা যাবে না। মাটিটা যখন 2-3 দিন বৃষ্টিটা হচ্ছে না, বা যদি বৃষ্টি হয়ও আপনার এই পরিচর্যার প্রয়োজন থাকে, তাহলে মাটিটাকে, এই টবটাকে আন্ডারসেট কিছুদিন রেখে দেবেন। দিলেই একটু মাটিটা শুকনো হলে তখনই এই পরিচর্যাটা করবেন, খুব ভালো ফল পাওয়া যাবে। এইভাবে সমস্ত খাবারটাকে মিশিয়ে নিতে হবে, তারপরে একটু জল দিয়ে দিতে হবে। এইভাবে বন্ধুরা যদি এই সময় বর্ষাকালে যদি এইসব পরিচর্যা করা যায়, খুব ভালো হবে। আর এক্ষেত্রে দেখুন আমি কিছুটা লাল পটাশের গুঁড়োও দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ফুল আসে। এটা কেউ যদি না চান নাও দিতে পারেন, কেমিক্যাল খাবার অনেকে তো দেওয়া পছন্দ করে না, কিন্তু দিলে ফুলের সংখ্যাও বৃদ্ধি পায়। এইভাবে পরিচর্যা করলে কিন্তু বর্ষাকালেও আমরা অপরাজিতা গাছে অনেক বেশি ফুল পেতে পারি। পেঁয়াজের খোসার গুঁড়োটা আমি এর 2 দিন বাদে দিয়েছি, 2 দিন পরে দিয়েছি। এইভাবে এইসব খাবারগুলো যেগুলো এতক্ষণ দেখালাম, সেগুলো কিন্তু 15 দিন বাদে বাদে একবার করে দিতে হবে। আর ওই শুধু খোলের যে গুঁড়ো দিয়েছি, ওটা কিন্তু মাসে একবার দিলেই হবে। এইভাবে পরিচর্যা করার 2 দিন বাদেই কিন্তু আমার গাছে ফুলের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। দেখুন ফুলের রঙও বেশ সুন্দর হয়েছে, আর ফুলের সাইজও কিন্তু একটু বড় হয়েছে। এইভাবে কিন্তু পরিচর্যা করে বর্ষাকালে আবারও অনেক বেশি ফুল পাওয়া যাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বললাম কিভাবে বর্ষাকালে আমরা অপরাজিতা গাছের পরিচর্যা করতে পারবো। এইভাবে বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রতিদিনই ভিডিও নিয়ে আসি, শর্ট ভিডিও থাকে আমার চ্যানেলে, এছাড়া লং ভিডিও তো আছে। দেখুন তার 3-4 দিন বাদে আরও বেশি ফুল এসেছে। আগে যেখানে গাছে আমার 2-3টি করে ফুল হচ্ছিল, এখন 10খানা ফুল এসে গেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ঘরোয়া পরিচর্যা করে কতটা ফল পাওয়া যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, নমস্কার। ভালো লাগলে